এই যে আজকে এই দাখিল মাদ্রাসা সিনিয়র আলিম মাদ্রাসার মধ্যে আমরা বসা, বলেন তো দেখি এই মাদ্রাসার মধ্যে যেগুলো ক্লাস নেওয়া হয়, যেগুলো তথ্য দেওয়া হয়, যেগুলো বিষয় বাচ্চাদেরকে বোঝানো হয়, বলেন তো দেখি কোন ইহুদি নাসারাদের লেখা বই পড়ানো হয়? কথা কন না কেন? কোন নাস্তিকদের বই পড়ানো হয়? বলেন তো দেখি। না হলেও প্রত্যেকটা ক্লাসে আরবি ব্যাকরণ আছে, ফেকা আছে, কথা কন না কেন? আকাইদ ফেকা বিষয়। কিন্তু আমাদের বাচ্চাদেরকে এই আলিয়া মাদ্রাসায় দিই না। এই আলিয়া মাদ্রাসা দিয়ে লাভ কি? উই লিয়াদা দিবে কলেজে, উই লিয়াদা দিবে প্রাইমারিতে, উই লিয়াদা দিবে হাই স্কুলে। কথা কন, কথা কন। বলেন তো দেখি এক যা কোনো হাই স্কুলে অথবা প্রাইমারিতে যা দিবেন, ওই পায়খানার মধ্যে যা বিড়ি টানবি। কথা বলেন না কেন? আর আপনার এই আলিয়া মাদ্রাসার মধ্যে যতগুলো শিক্ষক আছে, কমপক্ষে যদি 10টা শিক্ষক থাকে, 9টা শিক্ষকের মাথার মধ্যে টুপি থাকবে। কথা বলেন না কেন? আর প্রাইমারি হাই স্কুলে যা দেখবেন এই শিক্ষকের মাথার মধ্যে তো টুপি নেই, একের আখেরি বাবরি আছে। কথা কন না কা? শিক্ষকের মাথা তো বাবরি, ছাত্রের মাথা তো বাবরি। কি কথা কন না কা? বলেন। শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের মধ্যে আল্লাহ না করুক যদি কোনো কারণে একবার ভাইরাস ধরে যায়, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ আটকাইতে পারবে না। শিক্ষা কার মেরুদণ্ড? কথা কন না কেন? জাতির মেরুদণ্ড কোথায়? শিক্ষার মধ্যে। আর এই শিক্ষাগুলোর ভিতরে আমার আপনার চক্ষু খুলে তাকাইতে দেখতে হবে কোন জায়গার মধ্যে দিলে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হবে, কোন প্রতিষ্ঠানের মধ্যে দিলে আমার সন্তান আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার জানাজা নামাজের জন্য পশ্চিম পাড়ার ইমামকে ডাকতে হবে না, দক্ষিণ পাড়ার মুয়াজ্জিমকে ডাকতে হবে না, এই আসলতা মাদ্রাসায় আসিয়া সিনিয়রদেরকে ডাকতে হবে না। আমার সন্তান জানো আমি মারা যাওয়ার পরে জানাজার ইমামতি করার জন্য দাঁড়াইতে পারে, এই রকম প্রতিষ্ঠানে আমার আপনার সন্তানদেরকে দেওয়া উত্তম। কিন্তু মাঘা আমরা দিব না, আমরা যাই একদম অন্য জায়গায় ওই শিক্ষিত হয়ে এসে কবে খালাক লিখা কর্ম। এ কথা কন, কথা কন, আছে না নাই? আমি কিন্তু সেই কি বলে পোল্ট্রি হুজুর না, উড়িয়ে কিন্তু আসি নাই। 3 কিলো ডিফারেন্স কিন্তু আমার বাড়ি আর আপনাদের এই আসলতা। আমার চিনেন? হয়তোবা কেউ চিনেন, কেউ চিনেন না। আমার বাড়ি কিন্তু বেলঘুরিয়াতে। মুসলমান সাবধান, সতর্ক। হাইব্রিড বক্তা ঢাকা থেকে আসি নাই মিয়া, লুঙ্গি পরে আসছি মনে করেন না। হয়তোবা হাইব্রিড বক্তা আমি নয়, আমি কিন্তু দেশি মাল। কথা কি? সাবধান, সতর্ক। আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব আমার জানাদাদা নাম সন্তান করতে পারে, এই জন্য কোন প্রতিষ্ঠানে দিলে আমার সন্তানের মধ্যে মাথার মধ্যে টুপি উঠবে, আমার সন্তানের মুখের মধ্যে দাড়ি গোজাবে, কোন জায়গা দিলে আমার মেয়ে পর্দার মধ্যে থাকতে পারবে, কোন মাদ্রাসার মধ্যে দিলে, কোন স্কুলে দিলে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। হে ভাইরা, হে আসলতার বাবারা, আমি ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়ে দিলাম, একটু বিবেকটা নোনায় নেবেন, আকলটা চিন্তা ফিকিরের মাধ্যম দিয়া আপনাদের সন্তান আদিদের সামনে আগায়া দিবেন। নসেদ কিন্তু বিপদ। কি বিপদ? 5 পাস করবে উত্তর পাড়ার সকিনার মর্জিনার বিটিক লিয়া, দক্ষিণ পাড়া ইব্রাহিমের বেটা নাই। এ কথা কন, কথা কন, আছে না নাই? হয় না। এর কারণটা কি? আমাদের প্রোটেকশন দিতে ভুল। হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষার মধ্যে যদি আদর্শ অর্জন করাইতে না পারি, এই সন্তান যতদিন বাঁচবে আপনার কপাল খারাপ হয়ে যাবে, মরে যাবেন। তাও এই সন্তানের জন্য কব্বরের মধ্যে ফেরেশতার লাত্তির গুঁতা খাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, বেটারা জলদি করিয়া চল রে বেটা, জলদি
করিয়া চল। ডাক দা বলেন আব্বা কোথায় যাব গো আব্বা, আমি কোথায় যাব? ডাক দা বলেন বেটা রে 1000 বছর আগে যে জমজম কূপটা নিখোঁজ হয়ে গেছে রে বেটা, বেটাও ওই আসমানের মালিক আল্লাহ আমি আব্দুল মুত্তালিবের তাকদীরে দিছে রে বেটা। ডাক দা বলেন আব্বা আমি চলেন জলদি করিয়া যায়। এ আসল তার বাবারা মুফাসসিরিনে কেরাম বয়ান করে মুসলমান ভাইরা যুবক বন্ধুগণ ভাই গো কিতাব কারক লাকের মুসলমান ভাইরা যুবক বন্ধুগণ আব্দুল মুত্তালিব তার বেটাকে নিয়া হাঁটি হাঁটি পা 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 করিয়া যাইয়া এক পর্যায়ে হবল নামক মূর্তি যে জায়গার মধ্যে দাঁড়ানো ওই জায়গার মধ্যে যাইয়া আব্দুল মুত্তালিব একবার বামে তাকায় একবার ডানে তাকায়। ভাইজান কিতাব কারক যেভাবে লেখছেন এইভাবে বলার চেষ্টা করবো রে বাবা। ভাই গো আব্দুল মুত্তালিব একবার বামে তাকায় রে একবার যখন ডানে তাকায় এক পর্যায়ে ডাকতে বলেন আব্বা গো আপনি কেন একবার ডানে তাকান, আপনি একবার কেন বামে তাকান? আব্দুল মুত্তালিব ডাকতে বলে বেটা রে একটু সবর করো বেটা, তুমি একটু সবর এখতিয়ার করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ডাকতে বলে পাইয়া গেছি রে। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিবের বেটা ডাকতে বলে আব্বা কি পাইয়া গেছেন আব্বা, কি পাইয়া গেছেন? ডাকতে বললেন আব্বা বেটা রে আমি যে স্বপ্ন যোগে দেখছি রে বেটা, বেটা ও হবল নামক মূর্তির সম্মুখে যে জায়গার মধ্যে পাঠা বনি দেয়, যে জায়গার মধ্যে পাঠা বনি দেওয়া হয় রক্ত গোড়াইয়া 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 যেই জায়গার মধ্যে রক্ত না ডাবিয়া যায় বেটা রে ওই যে তাকায় দেখ রে বেটা আমি তো স্বপ্নে যোগের মধ্যে দেখছি রে বেটা যে জায়গার মধ্যে একটা সাদা কাক দাঁড়ানো থাকবে ওই জায়গার মধ্যে জমজম কূপটা পাওয়া যাবে। ডাক্তার বললেন বেটা রে ওই যে তাকায় দেখ রে বেটা, তুমি জলদি করিয়া তাকায় দেখো। আব্দুল মুত্তালিবের বেটা ডাক্তার বলল আব্বা সত্যই তো দেখা যায় ওই জায়গার মধ্যে একটা সাদা কাক দেখা যায়। ডাক্তার বললেন বেটা তুমি আর দেরি কইরো না রে বেটা, তুমি দেরি কইরো না, জলদি করে এই জায়গার মধ্যে তুমি খনন করা শুরু করিয়া দাও। ভাইজান কিতাবের মধ্যে নাকি মুফাসসিরিনে কেরাম বয়ান করেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব যখন হবল নামক মূর্তির সম্মুখে দাঁড়ানো আব্দুল মুত্তালিবের বেটা ওই জায়গার মধ্যে যাইয়া যখন এই জায়গার মধ্যে খনন করতেছে ঘন্টার পর ঘন্টা হয়ে যায় এক পর্যায়ে মক্কার মধ্যে যখন একটা খবর হইয়া যায়, মক্কার মধ্যে একটা এলান হইয়া যায় হাইরে কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব অথবা হাশেমি গোত্রের লোক আব্দুল মুত্তালিব যে হবল নামক মূর্তি এই হবল নামক মূর্তির মধ্যে আমরা যে জায়গার মধ্যে পূজা দিই, আমরা যে জায়গার মধ্যে পাঠা বলি দিই এই জায়গার মধ্যে যাইয়া আব্দুল মুত্তালিব খনন করে। এর কারণ কি হয়তো আমাদেরকে ওই জায়গার মধ্যে পূজা দিতে দিবা না, হয়তো বা আমাদেরকে এই জায়গার মধ্যে নাচ গান করতে দিবে না। চলো চলো জলদি করিয়া চলো। কিতাব কারক লেখে মক্কার জমিনের মধ্যে 11টা গোত্র ছিল ভাইজান, 11টা গোত্রের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গোত্র ছিলেন। মুসলমান ভাইরা যুবক বন্ধুগণ 11টা মাথা এক হই 10টা মাথা এক হইয়া হেঁটে হেঁটে পা 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 করিয়া যাইয়া যে হবল নামক মূর্তিটা ছিল এই জায়গার মধ্যে যাইয়া লক্ষ্য করিয়া তাকায়া দেখার নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কিন্তু এখনো আসে নাই। এই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিব তার বেটাকে দিয়া এই জায়গার মধ্যে মাটি খনন করে। এক গোত্রের নেতা ডাক দেন আব্দুল মুত্তালিব রে কি ব্যাপার আব্দুল মুত্তালিব, কি ব্যাপার তোমার কলিজার মধ্যে এত বড় সাহস কেমনে হলো? আমরা মক্কার জমিনে 11টা গোত্রের 11টা নেতা ও আব্দুল মুত্তালিব কি ব্যাপার তুমি কেন আমাদেরকে না বলিয়া এই জায়গার মধ্যে তুমি খনন করো? ও আব্দুল মুত্তালিব তুমি কি জানো না এই জায়গার মধ্যে আমরা পাঠা বলি দিই, এই জায়গার মধ্যে আমরা পূজা করি, এই জায়গার মধ্যে আমরা নাচ গান করি। আব্দুল মুত্তালিব রে
এই জায়গার মধ্যে তুমি কেন খনন করলেন আব্দুল মুত্তালিব, তুমি জলদি করিয়ে বলো। এক পর্যায়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব 10 গোত্রের নেতাকে ডাকতে বললেন, ও 10 গোত্রের নেতারা, তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলিয়া দিই। কই তুমি কি বলবা, তুমি জলদি করিয়া বলো। আপনার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাকতে বল, ও 10 গোত্রের নেতারা, ওই আসমানের মালিক এই জায়গার মধ্যে যে জমজম কোটটা ছিল রে, 1000 বছর আগে যে জমজম কোটটা নিখোঁজ হয়ে গেছে, 10 গোত্রের 10টা নেতারা আমি সত্য যুগে দেখছি এই জায়গার মধ্যে জমজম কোটটা আছে রে। ওই আসমানের মালিক আমারে দেখা দিছে। কোথায় দেখা দিছে? যে হবল নামক মূর্তিটা, অথবা যে জায়গার মধ্যে আমার সন্তান খনন করে ওই জায়গার মধ্যে জমজম কোটটা আছে রে, ওই জায়গার মধ্যে খনন করব। 10টা গোত্রের নেতা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব সাবধানকে এখতিয়ার করো না, আব্দুল মুত্তালিব খামোশকে এখতিয়ার করো না রে আব্দুল মুত্তালিব, তোমার সম্ভব নয়, তুমি এই জায়গার মধ্যে তুমি খনন করতে পারবা না। না রে আব্দুল মুত্তালিব, তুমি তো জানো এই জায়গার মধ্যে আমরা পাঠা বলি দিই, এই জায়গার মধ্যে আমরা মূর্তি পূজা দিই, এই জায়গার মধ্যে আমরা তো নাচ গান করি, আব্দুল মুত্তালিব তুমি খনন করতে পারবা না। এক পর্যায়ে 10টা গোত্রের নেতা একদিকে হইয়া আর নবীর দাদা আব্দুল মুত্তালিব একদিকে হইয়া, এক পর্যায়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক যেমন, ও 10 গোত্রের নেতারা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই জায়গার মধ্যে জমজম আছে, আমি খনন করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে 10টা গোত্রের নেতা ডাকতে বল, আব্দুল মুত্তালিব ভাইজান একটা পয়েন্ট নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি রে বাবা। দেখেন তো বন্ধু, দেখেন তো, কেন আমরা আল্লাহকে মানি না, অথবা নবীর সুন্নাত কেন আমরা ধরি না? কোন নবীর মুজারা যে নবীতে 70 বছর হায়াতের জিন্দেগি পাইয়া বাইরে একটা সেকেন্ড যাই নাই গুনাহগার উম্মতের চিন্তায়, গুনাহগার উম্মতের বেতায় ব্যস্ততা না ছিলে ভাইজান একদিনকার এক ঘটনায় পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইজান কেন আমি আপনাকে নবীকে মহব্বত করব না, কেন নবীকে ভালোবাসবো না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহরে পাইতে চাও, ও বান্দা আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার বন্ধু হাবিবকে ইত্তেবা করো। সুবহানাল্লাহ, বলেন তো দেখি।